একজন স্বামীর স্বীকৃতি না পেয়ে দুই স্ত্রী ও তাদের নিষ্পাপ সন্তানদের অনশন, এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমোরপুর মাস্টারপাড়া গ্রামে। অভিযোগ উঠেছে, আপেল মাহমুদ ৩০ নামের এক ব্যক্তি একাধিক বিয়ে করেও কোনো স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করছেন না। ফলে নিরুপায় হয়ে দুই স্ত্রী তাদের সন্তানদের নিয়ে তার বাড়িতে অনশন শুরু করেছেন। জানা গেছে ২০১৩ সালে কুমিল্লায় লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কের মাধ্যমে হোসনা আক্তারকে বিয়ে করেন আপেল মাহমুদ। তাদের ঘরে ৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তবে সময়ের ব্যবধানে সেই সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সারমিন আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ১৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রীর দায়িত্ব নেননি তিনি। এমনকি ২০১৬ সালে আরও একটি বিয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী দুই নারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামী তাদের খোঁজখবর নিচ্ছেন না এবং ভরণ পোষণ দিচ্ছেন না। বাধ্য হয়ে তারা সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর বাড়িতে এসে অনশন শুরু করেছেন। সোমবার ২৩ মার্চ সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমোরপুর মাস্টারপাড়া এলাকায় আপেল মাহমুদের বাড়িতে তারা অনশন করেন। অনশনরত স্ত্রীদের দাবি, তাদের দাম্পত্য জীবনে জন্ম নেওয়া সন্তানদের স্বীকৃতি দিতে হবে এবং স্ত্রী হিসেবে তাদের স্বীকৃতি দিয়ে স্বামীর সঙ্গে সংসার করতে হবে। স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা সমাজে নারীর নিরাপত্তা ও অধিকার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আর আমার স্বামীর নাম মোহাম্মদ আপেল মাহমুদ। আমাদের প্রথমে সম্পর্ক হয়, তারপর ২০১৩ সালে ডিসেম্বর মাসে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ওই আমাকে ঢাকা নিয়ে আসে। আসার পর আমি জব করি, ওই আমার সাথে আসা যাওয়া করে। এর মধ্যে ওই মেয়ের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ওই আমার মেয়ে হওয়ার পর ওই মেয়ের বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তারপর আমি কাগজপত্র নিয়ে আসি, অরিজিনাল কাবিনের কাগজপত্র নিয়ে আসি। তারপর দেখাই, কিন্তু এখানে আমি কোনো পাত্তা পাই নাই। কিন্তু আমাদেরকে বলছিল যে ৫০,০০০ টাকা দিবে। কিন্তু আমি বলছি যে ৫০,০০০ টাকা দিয়ে আমি কী করবো, ৫০,০০০ টাকার দরকার নেই। পরে আমি আর টাকা নিই নি। তারপরে এখন আবার আসলাম। আসার পরে ওই বাড়িতে ঢুকছি। ঢোকার পরে বলতেছে যে ডকুমেন্ট কই। বলছি যে ডকুমেন্ট আসছে, আমরা ডকুমেন্ট দেখাইতে পারবো। তারপরে ওরা মানতেছে না। ওদের বাড়িতে আরও লোকজন ছিল। তারপর ওই এখনকার বউ, ওর মা, মানে ওর বোন সবাই মিলে আমার অনেক প্রয়োজন আমার এমন মার শুরু করছে, ধাক্কায় ধুকায় বাড়ির বাইরে আমার বার করেছে। ওনার চিপটিফিন সব খুলে ফালাই দিয়েছে। সব ৫-৬ জন মিলে আমার ধাক্কায় ফালাই দিয়েছে বাড়ির বাইরে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শারমিন। আমার স্বামীর নাম হচ্ছে রিয়াদ মাহমুদ আফিফ। তো ওর সাথে আমার পরিচয় ছিল, ১ বছর রিলেশন করছি। সব কিছু সে আমার বুঝতে দেয় না, এমন কোনো কিছু। ১ বছর পরে সে বিয়ে করছে। বিয়ে করে এই অক্টোবর মাসে ২৭ তারিখে বাবু হওয়ার ডেট ছিল। তখন সে ১৯ তারিখে সব কিছু নিয়ে, আমার সম্পূর্ণ যা কিছু আছে সব কিছু নিয়ে সে পালায়ে চলে আসছে। তো আমি পরে তারা যখন খুঁজছি, তখন যেই ঠিকানা মতো আমার বিয়ে হয়েছে বা যে আইডি কার্ড নকল করে আমার বিয়ে করছে, সেই নকল আইডি কার্ডের ঠিকানায় আমি রংপুর গেছি। রংপুর গিয়ে আমি আমার ৩ দিনের বাচ্চা নিয়ে থাইকে আসছি। ওইখানে মেম্বার চেয়ারম্যান আমার অনেক আপ্যায়ন করে দিচ্ছে। তো এতদিন ২ দিন ওরা খুঁজছে, ওরা খুঁজা ওরা পাই না। এখানে ওই নামে কোনো ছেলে থাকে না। তখন আল্লাহর রহমত আমি এভাবে যোগাযোগ করে কারোর সাথে আমি এই জায়গার পরিচয় পাইছি যে ও এখানে থাকে। আমার সাথে যা কিছু করছে সব জালিয়াতিভাবে করছে। কিন্তু আমার এই বাচ্চাটার জন্য শুধু আমি এখানে আসছি, তাছাড়া আমার আসার কোনো দরকার ছিল না। এই আয়সা ওদের কাছে যখন আসলাম, তো তারা তখন বাড়িতে গেছি। যাওয়ার পরে বকাবকি, নোংরা ভাষায় কথা, এটা সেটা অনেক কিছু বললে আমাদেরকে অনেক অত্যাচারী করে বাইর করে দিচ্ছে। এখন আমরা বাহিরে দাঁড়ায় আছি। দুইজনের পরিচয় কিভাবে হলো, এখানে আসার পর আমি এখানে আয়সা দেখি যে ওইখানে দাঁড়ায় আছে। তখন ওরা জিজ্ঞাসা করছি যে তুমি কে। তখন ও বলে যে আমি ওর ওয়াইফ। তারপর ও আমাকে জিজ্ঞাসা করছে আমি কে। তারপরে তার সাথে এমনি পরিচয় হয়। একবার ওই আপেলের মেসেঞ্জার ওর সাথে কথা হয়েছিল। কতদিন যাবত তোমার সাথে ছিল না? তোমার আব্বুকে তুমি চেনো না? একবার দেখছিলাম, ওই আমরা কুমিল্লা নিয়ে দিয়েছিল। তারপরে আমরা মহলে ক্ষেত্রের কথা করে নিয়েছিল। তারপরে আর দেয় নাই। সর্বশেষ কতদিন আগে দেখা হয়েছে?